হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রাইমারি টেট 2014 ইনফরমেশন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। প্রাইমারি 2014 টেট পাস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই আপডেটটি কি বলা হয়েছে চলো দেখে নিই। 2014 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ। তাহলে তোমরা এই লাইন থেকে বুঝতে পারলে যে সমস্ত 2014 টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু একটা সুখবর বলা যেতে পারে যে শংসাপত্র কিন্তু তোমরা এবার পাবে। তো চলো তারপরের লাইনটা কি বলা হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে সমস্ত প্রাইমারি 2014 টেট পাস ক্যান্ডিডেটদের সার্টিফিকেট প্রদান করতে হবে। এখানে ডাইরেক্ট বলে দিয়েছি যে 3 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে প্রত্যেক প্রাইমারি 2014 টেট পাস যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের প্রত্যেককেই সার্টিফিকেট দেওয়ার কথা কিন্তু এখানে বলেছে। দেখো www.wbbpe.org এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রত্যেক টেট পাস ক্যান্ডিডেটদের শংসাপত্র। প্রত্যেক প্রার্থীদের নিজ নিজ রোল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে উক্ত ওয়েবসাইটে সার্চ করে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, দেখো আপার প্রাইমারিতে বা 2016 সালের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারপরে 2012 সালে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়ার একটা নোটিশ কিন্তু এর আগে প্রকাশ করেছে, আমরা দেখেছি। তো তাদেরকে কিন্তু জোনাল অফিসে কিন্তু তাদেরকে যেতে হয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে কোনো অফিসে যেতে হচ্ছে না। তোমাদেরকে বলা হয়েছে তোমাদের একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে প্রাইমারি বোর্ডের, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজে নিজে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু বাড়িতে বসেই এই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং একটি লাইক অন্তত করবে। ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।